আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের নতুন একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি আইসিটির ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এর আগে আমরা আইসিটির ষষ্ঠ অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব দ্বিতীয় লেকচারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদান বা ডিবিএমএস এর উপাদান। আজকে আমরা পড়বো ডিবিএমএস এর উপাদান বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদান। এর আগে আমরা দেখেছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বেসিক কথাবার্তা বা জিনিসপাতি সেগুলো আমরা এর আগে ক্লাসে সুন্দরভাবে শিখেছি। এবার আমরা এই উপাদানটা দেখবো যে আমরা জানি এই ডিবিএমএস কি, এটা হলো একটা সফটওয়্যার। এটা কি একটা সফটওয়্যার। সফটওয়্যার এই ডেটাবেস ম্যানেজমেন্ট একটা হলো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটার মধ্যে বিভিন্ন ডেটা সংরক্ষণ করে রাখা হয়। এই 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 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে বিভিন্ন ডেটা, কলেজের ডেটা, যে কোনো সব ডেটা এখানে স্টোর করে রাখা হয়। এখন আমরা দেখবো যে এই সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো, ধরো তোমার কলেজে, সবার কলেজে কি থাকে? সবার কলেজে তিনটে শাখা থাকে। ধরো এটা অ্যাজ ইউজুয়াল, অন্যান্য শাখা থাকতে পারে, কিন্তু সবার কলেজে কিন্তু প্রধানত তিনটে শাখা থাকে: বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়। ধরো এই একটা টেবিল, এই টেবিলে ধরো বিজ্ঞানের যত শিক্ষার্থী আছে সব শিক্ষার্থীর ডেটা আছে। বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানে কতজন শিক্ষার্থী, তার রোল কত, তার রেজাল্ট কত। তারপরে এই টেবিলে আছে বাণিজ্য বাণিজ্যের শিক্ষার্থীদের রেজাল্ট, রোল, আইডি কার্ড, আইডি নং, রোল নং, কোন কার কোন সাবজেক্ট, এই টেবিলে সেই ডেটাগুলো স্টোর করে রাখা হয়েছে। এবং এট লাস্ট এটা ধরো মানবিক। এটা মানবিক। ধরো একটা একটা কলেজে একটা কলেজের এই এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে এই তিনটা, ধরো এই একটা সফটওয়্যারের ভিতরে এই বিজ্ঞানের যত শিক্ষার্থী আছে সবার ডেটা স্টোর করে রাখা হয়েছে, বাণিজ্য যত শিক্ষার্থী আছে সবার ডেটা স্টোর করে রাখা হয়েছে এই বাণিজ্য টেবিলে, এবং এই মানবিক বিভাগের যত শিক্ষার্থী আছে তাদের রোল, আইডি ন সব এই মানবিক টেবিলে স্টোর করে রাখা আছে। এগুলো হলো এক একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এই যে তিনটা টেবিল আছে, এই তিনটা টেবিলের সমন্বয়ে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা গঠিত। অর্থাৎ কি, তাহলে আমরা কি দেখলাম? এই একাধিক টেবিলের সমন্বয়, যে টেবিলগুলো আছে একাধিক টেবিলের, এই সবগুলো টেবিলের সমন্বয়ে একটা সফটওয়্যার গঠিত। অর্থাৎ তুমি তোমার ধরো একটা তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার তুমি গেলা, ওই সফটওয়্যারে বিভিন্ন টেবিল আছে। ধরো এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, অনেকগুলো টেবিলের সমন্বয়ে এই অনেকগুলো টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা গঠিত। এই একটা সফটওয়্যারে এই বিজ্ঞানের রেজাল্ট আছে, বাণিজ্যের শিক্ষার্থীদের তথ্য আছে, মানবিকের শিক্ষার্থীদের তথ্য আছে। এই সবগুলো টেবিলের সমন্বয়ে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা গঠিত। তারপরে দেখো, আমরা এখন এই টেবিলের উপাদানগুলো যদি নিখুঁতভাবে দেখি, এবার দেখো আমরা যে টেবিল, আমরা দেখলাম যে একাধিক টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা গঠিত। এবার দেখবো যে টেবিলের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট কোনটাকে কি বলে। দেখো, ধরো এই যে একটা টেবিল, নেম, ধরো এটা দিলাম নেম, এটা রোল, আর এটা হলো রেজাল্ট। ধরো নেম হলো রহিম, করিম এবং ধরো সেতু। রোল ধরো এটা ধরো 101, 102 এবং 103। রেজাল্ট ধরো এটা কি 4.5, 4.7 এবং এটা ধরো A+। একটা টেবিল, এটা একটা টেবিল। দেখো এইটা হলো সম্পূর্ণ একটা টেবিল। আমরা আগে জেনেছি যে এরকম একাধিক টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গঠিত। দেখো এই যে একটা টেবিল, আমরা তো জানি কি, আমাদের বেসিক নলেজ আমরা অনেক আগে থেকে শিখতেছি যে এটা হলো কলাম, টেবিলের এটা হলো কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। অর্থাৎ এই টেবিলে কয়টা কলাম আছে? এই টেবিলে কলাম আছে কিন্তু তিনটা। দেখো এই যে একটা নেমের একটা কলাম, রোলের একটা কলাম এবং রেজাল্টের একটা কলাম। এই তিনটা টেবিল, এই তিনটে কলামের সমন্বয়ে এই টেবিলে গঠিত। এবং এই টেবিলে রো আছে কয়টা? রো মানে কি, আমাদের রো মানে সারি, কলাম হলো কলাম, আর রো মানে আমরা জানি কি, রো মানে হলো সারি, এটাকে বলে রো। দেখো কয়টা রো আছে? একটা রো, দুইটা রো, রহিমের একটা রো আছে, করিমের রো আছে এবং সেতুর একটা রো আছে। এই একাধিক রো এবং
কলামের সমন্বয়ে একটা টেবিল গঠিত, আবার একাধিক টেবিল এর সমন্বয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা সফটওয়্যারটা যে আছে সেই সফটওয়্যারটা গঠিত। দেখো আমরা জানি কি, আমরা জানি এটা হলো কলাম কলাম, কিন্তু আমরা তো জানি যে কলাম, কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে এটাকে আমরা কলাম বলবো না, এটাকে আমরা বলবো ফিল্ড। এটা হলো ফিল্ড। এটা কি ভাইয়া? এটা হলো ফিল্ড। অর্থাৎ এখন আর এটা কলাম নাই, এখন হয়ে গেছে এটা ফিল্ড। আমরা এটা তো রো, আমরা আমরা জানতাম কি এগুলো হলো রো, আর এটা হলো, এখন এটা হলো সারি। রো, এখন এটা হলো রেকর্ড। রেকর্ড দেখো, আর এটা হলো এখন রেকর্ড। এটা হলো এই কলাম হলো ফিল্ড, কলাম ফিল্ড, কলাম ফিল্ড, এবং এই সারি বা রো যেটা আমরা জানলাম বর্তমানে সেটা হলো রেকর্ড। অর্থাৎ এই টেবিলে কি আছে, এই টেবিলে তিনটা ফিল্ড আছে, একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তিনটা ফিল্ড, এবং চারটা রো, চারটা রেকর্ড আছে, একটা রেকর্ড, দুইটা রেকর্ড, তিনটা রেকর্ড, চারটা রেকর্ড। দেখো, আর এই প্রত্যেকটা হলো একটা ডেটা। এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এগুলো সব হলো টেবিল ডেটা। টেবিল ডেটা এগুলো কি ভাইয়া? এগুলো হলো টেবিল ডেটা। দেখো আমি একটু সামারাইজ করি। যেমন এটা হলো আমাদের ফিল্ড, এইটা ফিল্ড, তিনটা ফিল্ড আছে এই টেবিলটার মধ্যে। তারপর এটা হলো একটা রেকর্ড, এই একটা রেকর্ড, এই যে একটা রেকর্ড, এই যে একটা রেকর্ড, এবং প্রত্যেকটা রেকর্ড দেখো, এই যে প্রত্যেকটা সেল, এটা হলো টেবিল সেল। সেলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো হলো টেবিল ডেটা। সেগুলো কি নামে পরিচিত ভাইয়া? সেগুলো হলো টেবিল নামে, টেবিল ডেটা নামে পরিচিত। দেখো, তুমি যদি একটা আহ, দেখো একটা একটা ফিল্ডে কিন্তু একই ধরনের ডেটা থাকে, এক একটা ফিল্ডে ধরো কিন্তু একই ধরনের ডেটা থাকে। দেখো এই যে এটা কি, এটা হলো নেম ফিল্ড। নেম ফিল্ডের মধ্যে কি নেম বাদে কি রোল থাকবে? অবশ্যই না, নেম ফিল্ডে শুধু নেমই থাকবে। ধরো তাহলে আমরা কি জানলাম, তাহলে ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। দেখো নেম, রহিম, করিম, সেতু, সব একই ডেটা, অর্থাৎ ফিল্ডে একই ডেটা থাকে। কিন্তু রেকর্ড তার উল্টাটা। রেকর্ডে একই একই ডেটা থাকে না, যেটা রেকর্ডের ডেটা টাইপের ধরন বা ডেটার ধরনটা ভিন্ন। দেখো ধরো এটা আমরা জানি কি এটা একটা রেকর্ড, এই করিমেরটা একটা রেকর্ড। দেখো করিম, তারপরে করিমের রেকর্ডই আছে কি 102 আর 4.7। দেখো, আর আমরা কি এই একটা রেকর্ডের সমন্বয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ, একটা স্টুডেন্টের পূর্ণাঙ্গ তথ্য বা সেই স্টুডেন্ট সম্পর্কে সবকিছু আমরা জানতে পারি একটা রেকর্ডের মাধ্যমে। দেখো আমরা ধরো রহিম, ধরো তুমি তোমার কলেজের সফটওয়্যারে গিয়ে রহিমের ডেটা জানতে চাও, তাহলে তুমি কিন্তু ফিল্ডে গেলে হবে না, তোমাকে দেখতে হবে রহিম সার্চ দিতে হবে, রহিমে গিয়ে রহিমের রেকর্ডটা তোমার দেখতে হবে। দেখো রহিম রোল হলো 102, রেজাল্ট হলো 4.7। কিন্তু তুমি যখন ফিল্ডে যাবা কিন্তু তখন পাবা না, ফিল্ডে একই ধরনের ডেটা থাকে। তাহলে আশা করি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার, এই সফটওয়্যারের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো এরকম একাধিক টেবিলের সমন্বয়, অনেক টেবিল থাকতে পারে, এগুলো কোনো নির্দিষ্ট ইয়ে নাই, অনেক টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার গঠিত। দেখো আশা করি সবাই সুন্দরভাবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উপাদানগুলো তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে ধন্যবাদ। আর আজকের ক্লাসটা আর বেশি দূর বাড়াবো না, এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে, এই সুন্দরভাবে বুঝো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।